বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল শনিবার এই কর্মদিবসের যে ছুটি ছিল সেই ছুটির সময়টিতে দুপুরেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে 2:15 নাগাদ এখন পর্যন্ত যেই সবশেষ তথ্য রয়েছে সেই অগ্নিকাণ্ডস্থল ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশনের আমদানির যে অংশটি রয়েছে সেখান থেকে কিন্তু এখনও কালো ধোঁয়া বের হচ্ছে। তবে যেই বিষয়টি সকালে 8টার দিকে দেখা গিয়েছিল কালো ধোঁয়ার যে ঘনত্বের পরিমাণটি সেটি কিন্তু এখন অনেকটাই কমে এসেছে, অর্থাৎ বলা যায় যে ভেতরে যে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার যে কাজ সেটি কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা নিয়োজিত আছেন আগুন নিভিয়ে ফেলার কাজে তারা প্রত্যেকেই কিছু অনেকটাই সফলতার দিকে যাচ্ছেন পুরোপুরি আগুন নিভিয়ে দেওয়ার বিষয়ে। তবে আজ রোববার সকাল থেকে কর্মদিবস শুরু হয়েছে এবং শুরু হওয়ার প্রেক্ষিতে এই যে আমদানি এবং রপ্তানির যে কার্গো সেকশনটি রয়েছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছেন। যদিও এখানে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তার স্বার্থে এবং পুরো এই অবকাঠামোটির ভেতরে আগুন নিভিয়ে ফেলার কাজের তাগিদেই কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই প্রেক্ষিতে এখানে ব্যবসায়ীরা জড়ো হয়েছিলেন, যারা কাজ করেন এখানকার সিএনএফ এজেন্ট রয়েছেন, এছাড়াও বিভিন্ন কুলি শ্রমিকরা রয়েছেন। প্রত্যেকের তরফ থেকেই কিন্তু যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে আগুন নেভানোর কাজ নিয়ে তাদের আসলে এক ধরনের তাদের অসন্তুষ্টি দেখা গেছে। যদিও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি শুরুতেই যেই বিষয়টি প্রাধান্য দিয়েছেন আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ, এরপরে মূলত পরবর্তী যে কার্যক্রমগুলো অর্থাৎ ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটি নিরূপণ করা এবং সবশেষ মূলত কারা দায়ী রয়েছেন সেই বিষয়টি খুঁজে বের করার প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং প্রয়োজনে যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আসলে এই যে তদন্ত কাজ সেটির সাথে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছেন উপদেষ্টা। এই ছিল এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন থেকে সবশেষ পরিস্থিতি। বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।